ফাস্ট ফুডের দোকানের যে পিৎজাগুলো প্রায় 60 থেকে 100 টাকার মধ্যে পাওয়া যায়, সেই পিৎজাগুলো কোনো রকম চিজ ছাড়া চুলায় আজকে বেক করে দেখাবো। বাসায় যদি ময়দা আর চিকেন থাকে তাহলেই এই পিৎজাটা বানিয়ে নেওয়া যাবে। এতই নরম তুলতুলে আর সফট হয় যে এটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। সো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই ডোটা করে নিচ্ছি। ডোটা করার জন্য আমি প্রায় 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি, আর এখানে ময়দাটাই ইউজ করতে হবে। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1.5 টিস্পুন ইস্ট এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কুসুম গরম পানি অ্যাড করে নিচ্ছি। এখানে একটু একটু করে কুসুম গরম পানি অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা একটু স্টিকি হবে। এরপর প্রায় 1 টেবিল চামচের মতো এখানে অয়েল অ্যাড করে আমি আবারও ভালোভাবে এই ডোটাকে একটু মথে নিব। অয়েল ইউজ করার পর এই ডোটা আর হাতে লেগে আসবে না, তখন একটা সফট ডো তৈরি হয়ে যাবে। প্রায় 10 মিনিটের মতো ভালোভাবে মথে নিয়ে উপরে একটু তেল ব্রাশ করে দিয়ে এটাকে রেস্টে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। এর মধ্যে আমি চিকেনের পুরটা তৈরি করে নিব, আর তার জন্য আমি চিকেনের 2টা ব্রেস্ট পিস ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। একটু আদা রসুন বাটা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এই চিকেন ব্রেস্ট গুলোকে সিদ্ধ করে নিয়েছি। এরপর গরম থাকা অবস্থায় আমি এগুলোকে কাঁটা চামচের সাহায্যে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। পুরটা রান্না করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারবেন। এরপর অ্যাড করে দিচ্ছি গাজর কুচি। যে চিকেন গুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেন গুলো এবার এখানে অ্যাড করে দিচ্ছি। এবার 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি একটু ওয়েস্টার সস আর একটুখানি বারবিকিউ সস। টমেটো সস দিচ্ছি একটু বেশি করে। এরপর দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, 2 চা চামচ গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিচ্ছি। এবার একটু পানি অ্যাড করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলোকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর 1 টিস্পুন ময়দা আর 1 টিস্পুন অরিগ্যানো দিয়ে দিব। এরপর প্রায় 1 কাপের মতো লিকুইড মিল্ক এখানে দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার কারণে পুরটা একটু ঘন বা আঠালো হবে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এই পুরটাকে রান্না করে নিব। এরই মাঝখানে আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। পুরটা রান্না করা হয়ে গিয়েছে। এদিক দিয়ে ডোটাও আমার একদম ফুলে উঠেছে। এখন ডোয়ের ভিতর থেকে বাতাসটাকে বের করে নিয়ে আরো কিছুক্ষণ প্রায় 5 মিনিটের মতো আমি মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে অল্প করে লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটা গোল শেপ দিয়ে নিব। সাইড দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি, এতে করে একটা সুন্দর লুক চলে আসবে। একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। এবার একটু টমেটো সস অ্যাড করে এই টমেটো সসটাকে পুরো পিৎজাটার উপরে একটু স্প্রেড করে দিচ্ছি। এরপর আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখানে স্প্রেড করে দিচ্ছি। লাস্টলি একটু অরিগ্যানো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, এতে করে পিৎজার সুন্দর একটা স্মেল চলে আসবে। একইভাবে আমি 4টা পিৎজা তৈরি করে নিয়েছি। এখন চুলায় বেক করব, আর বেক করার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। এরপর পিৎজাটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়ে অপেক্ষা করব প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিটের মধ্যে এই পিৎজাটা খুব ভালোভাবে বেকড হয়ে যাবে। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি একদম পারফেক্টলি বেকড হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলছি। উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। ব্যাস একদম রেডি ফাস্ট ফুড স্টাইলে মিনি পিৎজা। দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা সফট, একদম নরম তুলতুলে রুটির মতো হয়েছে। এইভাবে একবার মিনি পিৎজা গুলো বাসায় বানিয়ে দেখেন, আর কখনো ফাস্ট ফুডের দোকান থেকে মিনি পিৎজা গুলো কিনে খেতে হবে না। সো আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।